আজকে আমরা ck12.org এপি পরিসংখ্যান বইয়ের আরেকটি সমস্যা সমাধান করব। এটি একটি উন্মুক্ত পাঠ্য বই এবং আমি এই বইটির পরিসংখ্যান থেকে কিছু সমস্যা সমাধান করছি। এসো আমরা 2 নম্বরটি সমাধান করি। একটি স্কুলের পরিসংখ্যান পরীক্ষায় প্রদত্ত নম্বর স্বাভাবিকভাবে বিস্তৃত আছে, যার গড় 81 এবং পরিমিত ব্যবধান 6.3। নিম্নের প্রতিটি নাম্বারের জন্য জেড স্কোর নির্ণয় করো এবং প্রতিটি উদাহরণের জন্য চিত্র আঁকো ও চিহ্নিত করো। আসলে একটি উদাহরণেই সব করতে পারবো আমরা, কিন্তু প্রথমে আমাদের জানতে হবে জেড স্কোরটা কি। জেড স্কোরটা কি? আক্ষরিকভাবে জেড স্কোর হলো গড় হতে কোনো সংখ্যা কত পরিমিত পরিমাপ দূরে আছে। এটাই হলো জেড স্কোরের অর্থ। সুতরাং আমাদের দেখাতে হবে এই প্রতিটি সংখ্যা গড় হতে কত পরিমিত ব্যবধান দূরে আছে এবং এটাই তাদের জেড স্কোর। তাহলে আমরা এই অংশটি করি। আমাদের হাতে আছে 65। প্রথমে আমরা দেখব 65 গড় হতে কতটুকু দূরত্বে আছে। আমি একটা ছক আঁকছি যা পুরো সময়ের জন্য আমি ব্যবহার করব। এই হলো আমাদের বিস্তার। আমাদের হাতে একটি গড় আছে যার মান হলো 81, যাকে আমরা মিউও লিখতে পারি, এবং পরিমিত ব্যবধান 6.3। তারা আমাদের বলেছে এটি একটি স্বাভাবিক বিস্তৃতি। আমি এখানে আমার বেল কার্ভটি আঁকছি। এটি হলো ঘন্টা আকৃতির বক্ররেখা যা দিয়ে স্বাভাবিক বিস্তৃতি বোঝায়। এর ঠিক মাঝখানে গড় আছে যার মান হলো 81 এবং পরিমিত ব্যবধান হলো 6.3। এটা হলো এক পরিমিত ব্যবধান উপরে এবং এটি গড় হতে এক পরিমিত ব্যবধান নিচে, যা হলো 6.3। যদি আমরা ধনাত্মক দিকে 6.3 পরিমাণ যাই তবে সেই মানটি হবে 87.3। এখন যদি আমরা গড় হতে 6.3 ঋণাত্মক দিকে যাই তবে আমরা কি পাবো? আমরা পাবো 74.7। তাহলে এটা হলো এক পরিমিত ব্যবধান কম এবং এদিকে বেশি। আরো 6.3 যোগ করলে আমরা 2 পরিমিত ব্যবধান বেশি পাবো এবং এভাবেই তা বাড়তে কমতে থাকবে। এটাই হলো আমাদের বিস্তারের চিত্র। এখন আমরা প্রতিটির জেড স্কোর বের করব। তাহলে 65 কত দূরে আছে দেখা যাক। 65 হয়তো এরকম কোন একটা জায়গায় থাকবে। তাহলে এই জায়গাটি গড় হতে কত দূরে? এখানে দূরত্বটা ধনাত্মক হবে। আসলে আমি এখানে ঋণাত্মক মানই চাচ্ছি, কারণ জেড স্কোর ধনাত্মক অথবা ঋণাত্মক দুটোই হতে পারে। ঋণাত্মক বলতে গড়ের বাম দিকে এবং ধনাত্মক বলতে গড়ের ডান দিকে বোঝায়। তাহলে 65 বিয়োগ 81 এটা দিয়ে বোঝায় আমরা কত দূরে আছি, কিন্তু এটাকে আমরা পরিমিত ব্যবধানের মাধ্যমে জানতে যাচ্ছি। এটাকে এখন আমরা আমাদের পরিমিত ব্যবধানের মান দিয়ে ভাগ করছি। এখন তাহলে 81 থেকে 65 বিয়োগ করলে কত হয়? তাহলে 65 থেকে 81 বিয়োগ করলে আমরা পাচ্ছি ঋণাত্মক 16 ভাগ 6.3। আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে ঋণাত্মক 16 ভাগ 6.3, তবে আমরা ভাগফল পাচ্ছি ঋণাত্মক 2.54। তবে আমরা পেলাম প্রায় ঋণাত্মক 2.54। তাহলে এটা হলো জেড স্কোর, যা কিনা 65 নাম্বারের জন্য। চলো বাকিগুলোও করে ফেলি। নম্বর বি 83। তাহলে এটা গড় থেকে কত দূরে? 83 বিয়োগ 81, যা গড় থেকে 2 বেশি, কিন্তু আমরা এটাকে পরিমিত ব্যবধানের রূপে দেখতে চাই। এটা ছিল এ এর অংশ এবং তা ছিল গড় হতে 2.5 পরিমিত ব্যবধান দূরত্বে। তাহলে এটা 1, 2 এবং অর্ধেক। তাহলে এটা এ অর্থাৎ 65। এরপর দ্বিতীয় অংশ 83, যার ঠিক এই জায়গাটায় থাকা উচিত, এই জায়গাটায়। তাহলে জেড স্কোর 83 বিয়োগ 81 ভাগ 6.3 হবে। আমি হিসাব করার জন্য আবার এখানে ক্যালকুলেটরের ব্যবহার করছি। 83 বিয়োগ 81 সমান সমান 2 ভাগ 6.3। তাহলে আমরা পেলাম প্রায় 0.32। তাহলে আমরা এখানে পেলাম 0.32। তাহলে 83-র অবস্থান হলো গড় হতে 0.32 পরিমিত ব্যবধান বেশি। তাহলে এর অবস্থান গড় হতে 1/3 পরিমিত ব্যবধান উপরে হবে। তাহলে এই জায়গাটি হলো গড় হতে 1/3 পরিমিত ব্যবধান উপরে। এবার সি নম্বর। এবার
93। আমরা প্রথমে বের করব 93 গড় হতে কত দূরে অবস্থিত, যা হচ্ছে 93 বিয়োগ 81 অর্থাৎ 12। আমি এটিকে পরিমিত ব্যবধানের সাপেক্ষে জানতে চাই, সেজন্য 6.3 দিয়ে ভাগ করছি এবং তা হবে প্রায় 2 এর কাছাকাছি। ক্যালকুলেটর ব্যবহার করে দেখি 12 ভাগ সমান সমান 1.9 অর্থাৎ জেড স্কোর হলো 1.9। এর অর্থ হলো এটি গড় হতে 1.9 পরিমিত ব্যবধান উপরে আছে। গড় মান হচ্ছে 81, আমরা 1 পরিমিত ব্যবধান দূরে গেলাম, এরপরে 0.9 ব্যবধান দূরে গেলাম, এখানেই আমরা 93 এর অবস্থান পাবো এবং জেড স্কোর হলো 1.9। এখন চলো আমরা শেষ অঙ্কটি করি। আমি রং বদলিয়ে নিচ্ছি, তাহলে ডি নম্বর। এবার আমরা বের করব 100 অবস্থান। ডি নম্বর 100 অবস্থান। প্রথমে আমরা বের করব 100 গড় হতে কত দূরত্বে আছে এবং তা হলো 100 বিয়োগ 81 এবং আমরা তাকে 6.3 দিয়ে ভাগ করব। তাহলে 100 বিয়োগ 81 হবে 19 ভাগ 6.3। এটা 3 পরিমিত ব্যবধানের কিছুটা উপরে হবে। এর পরবর্তী সমস্যায় আমরা দেখব এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কতটুকু। এখন তাহলে আমরা জেড স্কোর বের করি 19কে 6.3 দিয়ে ভাগ করে, যা হবে 3.01 এর কাছাকাছি। আসলে এটা 3.02 হবে। তাহলে উত্তর হচ্ছে 3.02 এর কাছাকাছি। তাহলে বলা যায় 100 গড় হতে 3.02 পরিমিত ব্যবধান উপরে, এটাই জেড স্কোর। মনে রেখো মাঝখানে এই জায়গায় গড় ছিল, আমাদের গড় ছিল 81। আমরা 1 পরিমিত ব্যবধান বেশি যাব, এরপর 2 পরিমিত ব্যবধান বেশি যাব, এরপর 3 পরিমিত ব্যবধান ঠিক এই জায়গায় থাকবে। তাহলে গড় হতে 3.02 পরিমিত ব্যবধানের ঊর্ধ্বে 100 নম্বরের অবস্থান হবে এই জায়গায়। এখন তোমরা বক্ররেখা অথবা বেল কার্ভের উচ্চতা থেকে বুঝতে পারছো যে তা হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি বিস্তারটি বিচ্ছিন্ন না হয়ে চলমান হতো তবে এর সম্ভাব্যতা প্রায় শূন্যের কাছাকাছি হবে। যেহেতু আমরা পরীক্ষার নম্বর নিয়ে কথা বলছি সেহেতু এটা একটি বিচ্ছিন্ন বিস্তার, কিন্তু কোনো মান এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা বেল কার্ভ অথবা বক্ররেখা থেকে দেখতে পাচ্ছি এটা প্রায় শেষ প্রান্তের কাছাকাছি। আশা করি তোমরা জেড স্কোরের ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে এটি গাণিতিকভাবে খুবই সহজ। এর পরবর্তী ভিডিওতে আমরা সম্ভাব্যতা এবং জেড স্কোরের ব্যাপারে আরও জানব।